হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস, আশা করি আপনারা সবাই ভীষণ 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 ভালো আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা নতুন সিরিজ স্টার্ট করেছি আমি, যে 2025 মানে নেক্সট ইয়ার আপনাদের সবার কেমন যাবে সেটা নিয়ে 12 মান্থসের প্রেডিকশন। ওভারঅল প্রেডিকশন পরে, ডিটেলস প্রেডিকশনে অবশ্যই পরে আসবো, কিন্তু ওভারঅল প্রেডিকশন বছরটা ঠিক কেমন যাবে তার একটা রুট ম্যাপের মতন। তো আজকে আসছি মূলাঙ্ক 2, অর্থাৎ যাদের ডেট অফ বার্থ 2, 11, 20 বা 29, অর্থাৎ 2, 11, 20 or 29 যে কোনো মাসের, তাদের জন্যে, বা যাদের পার্সোনাল ইয়ার কাউন্ট করা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আপনাদের ডেট অফ বার্থ, আপনাদের মান্থের যে মান্থে আপনার জন্ম হয়েছে সেটা, এবং তার সাথে ইয়ারের জায়গায় আপনার বার্থ ইয়ার না যোগ করে পার্সোনাল ইয়ার হিসাবে যোগ করবেন 2025। অর্থাৎ যদি কারোর ডেট অফ বার্থ 2 হয় এবং তার সাথে বা তাছাড়া যদি হচ্ছে ডেট অফ বার্থ 2 না হলে পরেও যেখানটাতে পার্সোনাল ইয়ার অ্যাড করে এসে ইউনিট নাম্বারটা 2 পড়বে, তাদের জন্য এই সিচুয়েশন। ঠিক আছে, তো জানুয়ারি মান্থের জন্য কার্ড রিডিং। ওকে, ফার্স্ট কার্ড এসেছে ডেথ কার্ড। ডেথ কার্ড দেখেই কেউ ভয় পেয়ে যাবেন না, তার কারণ দেখুন ডেথ কার্ডের মধ্যে নিউ বিগিনিং, এই সান আছে, খুব সুন্দর একটা সান এনার্জিও ডেথ কার্ডের মধ্যে কাজ করে। ডেথ কার্ডের মানে সবসময় নেগেটিভ এনার্জি বা কোনো কিছু শেষ হয়ে যাওয়া বোঝায় না, একটা পুরনো যে কোনো একটা সাইকেল ভেঙে গিয়ে নতুন কিছু শুরু, নতুন কিছু স্টার্টিং বোঝায়। তো কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া আপনার কাজের জায়গায় আসতে পারে, কোনো রিলেশনশিপে যদি অনেকদিন ধরে ইস্যুস চলছিল সেগুলো শেষ হতে পারে, কোনো নতুন কোনো কিছু কাজের দিকে আপনি মুভ করতে পারেন, কোনো নতুন জায়গায় আপনি যেতে পারেন। ঠিক আছে, ট্রান্সফার হতে পারে আপনার, এবং তার সাথে সাথে যত পুরনো খারাপ প্যাটার্ন বা পুরনো যেগুলো অনেক দিনকার বস্তা পচা প্যাটার্ন, সেগুলো হয়তো আপনার লাইফে খুব পজিটিভলি ফ্রুটফুলি চেঞ্জ হতে চলেছে। তো জানুয়ারি মাস আপনার জন্য চেঞ্জের টাইম, চেঞ্জের সময় আনছে। আচ্ছা, নেক্সট হচ্ছে ফেব্রুয়ারি মান্থ। ফেব্রুয়ারি মান্থের জন্য দি মুন। দেখুন, যখনই কোনো নতুন চেঞ্জ আমাদের জীবনে আসে, তখন সবার ফার্স্টে যেটা আমাদের জন্য আসে সেটা হচ্ছে কিছু আমাদের সাইকোলজিক্যাল এবং ইমোশনাল কিছু ডিসব্যালেন্স। সাইকোলজিক্যাল ইমোশনাল ডিসব্যালেন্স শুধুমাত্র যে নতুন জায়গায় গেলে পরে একটা অ্যাংজাইটি কাজ করে সেটা না, আমাদের অনেক সময় নতুন জিনিসকে অ্যাকসেপ্টেন্সের জায়গায় একটু বাধা কাজ করতে পারে। তো ফেব্রুয়ারি মাসটা যে নতুন জিনিসটা আপনার জীবনে আসছে, সেই জিনিসটাকে আপনার একটু অ্যাকসেপ্টেন্স করতে হবে। ঠিক আছে, মন মানসিকতা আপনার ফেব্রুয়ারি মাসে একটু এরকম ধরনের থাকতে পারে যে আপনার একটু মন এবং মাথা দুটোই একটু অসঙ্গতিপূর্ণ আচরণ দেখাতে পারে। ঠিক আছে, অসঙ্গতিপূর্ণ অর্থাৎ একটু চঞ্চল মন হয়ে যেতে পারে, একটু হচ্ছে মায়ের সাথে একটু সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে, কারণ দি মুন আমরা জানি চন্দ্র হচ্ছে মাতৃস্থান। তো এই ক্ষেত্রে এখানটাতে এই ধরনের সিচুয়েশন আসতে পারে। ঠিক আছে, মতমালিন্য মানে কারোর সাথে হচ্ছে মতবিরোধ থাকতে পারে, একটু অ্যাংজাইটি কাজ করতে পারে আপনার মধ্যে। এই যে হচ্ছে ফেব্রুয়ারি মাস, সেই মাসটাতে একটু মনটাকে কন্ট্রোল করে রাখার সময়। ওকে, নেক্সট সেটা হচ্ছে মার্চ মান্থে যে কোনো ক্ষেত্রে এই যে যখনই কার্ডটা আসে, এই 3 অফ সোর্ডের কার্ড, এটা একটু বিট্রিয়াল বোঝায়। ঠিক আছে, তো যে কোনো কারোর উপরে যদি কোনো স্ট্রেঞ্জার আপনার লাইফে নতুন এসে থাকে, বা আপনার লাইফে যারাই আছেন না কেন, একটু অন্ধের মতন বিশ্বাস করাটা বন্ধ করুন। অন্ধের মতন বিশ্বাস না করে একটু নিজের উপরে বিশ্বাস রাখুন এবং চোখ কান খোলা রাখুন। ঠিক আছে, আমি কোনোভাবে ডিমোটিভেট করছি না। যদি এটা যেহেতু জেনারেলাইজড রিডিং, পার্সোনাল রিডিং নেওয়ার জন্য আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্ট করতে পারেন যে আপনার সাথে মিল হচ্ছে কি হচ্ছে না সেটাও। আচ্ছা, 4 এপ্রিল মাসের জন্য দি ফুল, আবার নিউ এনার্জি, নিউ বিগিনিং, নতুন দিকে আপনার হচ্ছে খুব প্যাশনেটলি আপনি কোনো কাজ করতে পারেন, প্রসপারিটি পাবেন, এবং তার সাথে সাথে পজিটিভিটি কিন্তু আপনার লাইফে প্রচণ্ডভাবে থাকবে। এটা এপ্রিল মাস। ঠিক আছে, সময় কিন্তু বদলাবে, যেই একটা প্যাটার্ন চলছিল আবার সেই প্যাটার্নে আবার নতুন একটা ধাপ
বা নতুন একটা দিক আপনার জন্য খুলে যাবে। ওকে, মে মাস যেটা 5th মান্থ অফ দ্য ইয়ার, সেটাতে কিন্তু আপনার খুব প্রসপেরিটি, ঠিক আছে? লাইফে আপনি যেই ডিসিশনটা এপ্রিল মাসে নেবেন সেই ডিসিশনটার জন্য কিন্তু মে মাসে কিন্তু আপনি খুব গ্রোথ, আপনি খুব পজিটিভিটি, আপনি কিন্তু খুব রিল্যাক্সেশন, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো রিল্যাক্স কোনো লাক্সারিয়াস কোনো জায়গায় যেতে পারেন, বা আপনার কোনো লাইফে কোনো কিছু নতুন কিছু আসতে পারে, আপনি নতুন কিছু স্টার্ট করতে পারেন, ঠিক আছে? প্রচুর প্রসপেরিটি কিন্তু এই টাইমে আপনি পাবেন। যদি টাকা পয়সা ইনভেস্ট করার ব্যাপার হয়, আমি বলবো যে এপ্রিল মান্থ অবধি আপনি কিন্তু টাকা পয়সা ইনভেস্ট কিছু করবেন না। হ্যাঁ, অবশ্যই মে মাসের পর থেকে, মে জুন মাসের থেকে আপনি টাকা পয়সা ইনভেস্ট বা টাকা পয়সার দিকে স্টেবল চিন্তাভাবনা করতে পারেন, ঠিক আছে? জুন মাসে কি ধরনের আসবে? নাইট অফ পেন্টিকলস, আপনার কিন্তু পুরোপুরিভাবে আপনি রেডি যে কোনো কাজ করার জন্য এবং যে কোনো কাজকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু জুন মাসে পুরোপুরিভাবে রেডি থাকবেন, ঠিক আছে? তো এরপরে যেটা, সেটা হচ্ছে জুলাই মান্থে 7th মান্থ অফ দ্য ইয়ার, সেটাতে হচ্ছে কি হবে যে এই ধরনের সিচুয়েশনে আপনি পুরোপুরিভাবে অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে? কোনো যদি হচ্ছে আপনি আমি বলবো যারা যারা, এটা যেহেতু একটু মঙ্গলের বছর অর্থাৎ যেটা 2025 সেটা হচ্ছে কমপ্লিটলি মার্স হচ্ছে আমাদের রান করছে। তো মার্স হচ্ছে আমাদের, যদি অ্যাস্ট্রোলজিক্যালি বলি, মার্স হচ্ছে আমাদের সেনাপতি, রাইট? তো সেনাপতি হচ্ছে সবসময় কি করে, সেনাপতি সবসময় তৈরি থাকে, ফিজিক্যালি ফিট হতে হয় সেনাপতিকে চোখ কান খোলা রেখে চলতে হয়। তো এই বছরটা একটু আমাদের এইভাবে সবাইকে, যে কোনো মূলাঙ্ক হোক, যে কোনো ভাগ্যাঙ্ক হোক, যে কোনো নিউমারোলজিক্যালি, যে কোনো হচ্ছে যে কোনো নাম্বারের হোক, সে ব্যক্তি পার্সোনালিটি নাম্বার যে কোনোটা হোক, তাকে কিন্তু একটু চোখ কান খোলা রেখে চলতে হবে। তো সেই ক্ষেত্রে এখানটাতে 7 অফ ওয়ান্ডস যেটা আছে, সেই 7 অফ ওয়ান্ডসের ক্ষেত্রে এখানে তাকে হচ্ছে পুরোপুরিভাবে প্রসপ্যারিটি এবং রেডি থাকতে হবে, ঠিক আছে? তাকে একদম তৈরি থাকতে হবে। আচ্ছা, এরপরে জুলাই আগস্ট মান্থে কিং অফ কাপস। তো ইমোশনালি হতে পারে যে আপনি একটু কম ইমোশনাল ফিল করতে পারেন, ঠিক আছে? যেরকম ধরনের সিচুয়েশন আপনার পুরো বছর ধরে যাচ্ছে, বা লাস্ট ইয়ারেও আপনার যেরকম ধরনের বছর গেছে, অর্থাৎ লাস্ট ইয়ার ছিল শনির বছর, যদি আপনার 2 নম্বরের জাতক হন আপনি, তাহলে আপনি চন্দ্রের থেকে শনির জায়গায় খুব একটা মানসিক কষ্টের মধ্যে দিয়ে এবং ডিপ্রেশন, একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে আপনি গত বছর, মানে এই বছর যেটা এখন যাচ্ছে, সেই সময়টা পার করেছেন। তো সেই জায়গায় গিয়ে আপনি অনেক বেশি ইমোশনালি ম্যাচিওর একটা পার্সোনালিটি হয়ে যাবেন আরও 6-7 মাস পরে। এবং আপনার হচ্ছে এখানটায় কি হচ্ছে, ইমোশনালি আপনি কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন সিচুয়েশন যেহেতু ফলো করছিলেন, সেহেতু এই সময়টাতে আপনি একটু মানে বুঝে শুনে ডিসিশন নেওয়া, অনেক ম্যাচিওর ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনি ওইদিকে মুভ করবেন। অথরিটেটিভ মাইন্ড হবে, ইগোইস্টিক হবেন না, অবশ্যই ইগোইস্টিক হওয়ার কথা আমি একদমই বলবো না, কিন্তু একটু ম্যাচিওর হয়ে যাবেন, এক্সপিরিয়েন্সড হয়ে যাবে, ঠিক আছে? কম অ্যাডভেঞ্চারাস হয়ে যাবেন। যে অ্যাডভেঞ্চারাসটা আপনি এপ্রিল মাস অবধিও মনে হচ্ছিল যে আমি কি করব, মে মাসেও আপনার মনে হচ্ছিল যে আমি কোথায় ঘুরতে যাব, কি করব কি না করব, সেই জায়গাটায় একটু আলাদা হয়ে যাবে। তো এরপরে যেটা সেটা হচ্ছে সেপ্টেম্বরে গিয়ে আপনি কোনো নতুন কিছু শিখতে পারেন, ঠিক আছে? যে কোনো কিছু আপনি শিখতে পারেন। এবং তার পাশাপাশি সেটা হচ্ছে নতুন কিছু শিখতে পারেন বলতে আপনি কোনো স্কিল ডেভেলপ করতে পারেন, নতুন এক্সপোজার আসতে পারে আপনার, ঠিক আছে? আপনি কোনো নতুন কোর্স জয়েন করতে পারেন। তার পাশাপাশি আপনি কিন্তু খুব ভালো কিছু অ্যাচিভ করার দিকে, আপনার নিজের সেলফ বেটারমেন্টের দিকে আপনি কিন্তু নিজে কাজ করবেন। তো সেলফ লাভের টাইম, সেলফ কেয়ারের টাইম, এবং তার সাথে সাথে পাশাপাশি অবশ্যই কিছু স্কিল শেখার একটা সময়। আচ্ছা, অক্টোবর মান্থ সেটা হচ্ছে পুরোপুরি সেলিব্রেশনের টাইম, ঠিক আছে? কমপ্লিটলি ফ্যামিলির সাথে সেলিব্রেট করবেন। কোনো কিছু নতুন জব পেতে পারেন, যদি আপনি কোনো জবের চেষ্টা করে থাকছেন, তাহলে আপনার টাইম কিন্তু সেটা অক্টোবরে গিয়ে সেই সেলিব্রেশন হবে। যদি মনে করেন যে ম্যারিটাল কোনো কিছু আছে, সেটার থেকে বিজনেস বা পার্টনারশিপ বা এই ধরনের জিনিসপত্র কিন্তু আপনি খুব মানে পজিটিভলি এনজয় করবেন, চেরিশ করবেন এই মুভমেন্টটাকে অক্টোবর মান্থে। নেক্সট হচ্ছে নভেম্বরের যে টাইমটা আসছে, সেটা হচ্ছে যে একটু আপনার আবার ওই একই সাইকেলের মতন ডিপ্রেশন, বা একটু হচ্ছে পজিটিভিটির দিকে না তাকানো, নেগেটিভিটির দিকে তাকানো, এবং নেগেটিভ মেন্টালিটি চলে আসা,
এটা কিন্তু আপনার আবার নভেম্বর মান্থে আসতে পারে। অর্থাৎ কি ওভারঅল বছরটা কিন্তু একটু আপ অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে যাবে। কখনো আপনি খুব হ্যাপি থাকবেন, কখনো আবার একটু ডাউন ফিল করতে পারেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে এখানটাতে কি বলবো, ইউনিভার্স কিন্তু আপনাকে অনেক কিছু অফার করবে এই সময়। নভেম্বর মান্থে ইউনিভার্স আপনাকে অনেক সুযোগ দেবে, অনেক অপরচুনিটি দেবে। আপনার কাছে অলরেডি অপরচুনিটি ছিল, অলরেডি অ্যাবান্ডেন্স ছিল, অলরেডি প্রসপেরিটি ছিল, কিন্তু তার পাশাপাশি ইউনিভার্স আপনাকে আরও অফার করবে, ইউনিভার্স আপনাকে আরও প্রসপেরিটির অপরচুনিটি দেবে। কিন্তু আপনাকে সেটা কিন্তু গ্র্যাব করতে হবে। আপনি যদি চোখ উল্টে পড়ে থাকেন তাহলে কিন্তু সেটা কিন্তু অবশ্যই ভালো ফল আপনার জন্য বলবো না। ওকে, ডিসেম্বর মান্থে আসছে খুব ইন্টারেস্টিং কার্ড এটা, 7 অফ কাপস। তো এই সময় লটারি বা কাটার মতন সময়, হ্যাঁ। তার কারণ কি, এই কার্ডটাকে আমরা কেন লটারি কাটার মানে আমি কেন বলছি, তার কারণ হচ্ছে আপনার এই সময় লাইফে প্রচুর ব্যক্তি আসতে পারে নতুন, নেক্সট ইয়ারে ঠিক ডিসেম্বর এই টাইমে গিয়ে আপনার লাইফে নতুন ব্যক্তি মানে অনেক রকমের স্ট্রেঞ্জার আপনার লাইফে উকি মারবে, ঠিক আছে? তার মধ্যে কেউ কেউ স্নেক, কেউ একদম জেম অফ এ পার্সন। তো সেটা আপনাকে বুঝে নিতে হবে, সেটা আপনাকে চিনতে হবে। একটু ধৈর্য ধরে, কিছু হতে পারে যে কিছু আপনার চেনা জানা কোনো লোক, যে আপনার খুব পরিচিত, আপনার খুব কাছের, খুব ভালোবাসার মানুষ, সেই মানুষগুলো একটু স্ট্রেঞ্জ বিহেভিয়ার আপনার প্রতি দেখাতে পারে, ঠিক আছে? তো একটু কম মানে স্ট্রেস নেবেন, একটু কম অ্যাংজাইটি ডিপ্রেশন একটু কম নেবেন, এবং তার পাশাপাশি যেটা সেটা হচ্ছে মেন কথা বলার, এই বছরটা কিন্তু আপনাদের জন্য একটু হচ্ছে পজিটিভ নেগেটিভ, সব বছরই পজিটিভ নেগেটিভ মেলানোই যায়, কিন্তু এই বছরটা একটু ওপেন ভাবে চিন্তা করা এবং চোখ কান খোলা রেখে মানুষকে বোঝা, মানুষকে চিন্তা করা, এবং না কিছু ওভারশেয়ার না করে দিয়ে নিজেরটা নিজের কাছে রাখা এবং সেইভাবে গ্রো করা, সেটাকে হচ্ছে খুব পজিটিভলি আপনার কিন্তু নিতে হবে। খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর যদি হচ্ছে এটা টাইমলেস রিডিং অবশ্যই, কিন্তু যেহেতু এটা 12 মাসের প্রেডিকশন, একটু টাইমটা বেঁধে দিয়েছি, বছরের শুরুতে যে কোনো সময় আপনি দেখতে পারেন, এবং আপনার কেমন লাগছে ভিডিওটা, আপনার সাথে কতটা রেজোনেট করছে ততটা আমাকে একটু কমেন্ট করে জানালে পরে আমি খুব ইন্সপায়ার ফিল করব, মানে আমার কাছে আমি খুব অনুপ্রাণিত হব নেক্সট ভিডিও আবার বানানোর জন্য। আর এটা যেহেতু জেনারেলাইজড রিডিং, তাই জন্য এটাকে ক্লেম করার জন্য কোনো রকম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিচ্ছু করার দরকার নেই। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন, তাহলে আমি ওই যে বললাম, আমি খুবই মোটিভেটেড ফিল করব, আমি খুব ইন্সপায়ার্ড ফিল করব, এবং আরও নতুন নতুন ভিডিও আনার জন্যে আমি তৎপর থাকবো, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি একটু রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগছে, রেসপন্ডও পাচ্ছে খুব ভালো। অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। ওকে, বাই।